আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালোই আছেন। যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি জেনাস ফ্যামিলি ব্লগ থেকে চলে এসেছি প্রতিদিনের মতো আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা স্পেশাল রেসিপি। সেই রেসিপিটা হবে ঝালের জাদু, খুবই ঝাল ঝাল হবে। কি হতে পারে বলুন তো রেসিপিটা? আর এই রেসিপিটা বানানোর জন্য এখন যা যা ব্লেন্ড করার দরকার, যা যা মশলাপাতি সব কিছু আমি ব্লেন্ড করে নিচ্ছি। গরুর গোস্ত পছন্দ করে না এমন খুবই কম মানুষ পাওয়া যায়, আর সেই গরুর গোস্ত যদি চুই ঝাল দিয়ে রান্না করা হয় তাহলে বিষয়টা কেমন হয় বলেন তো? চুই ঝাল দিয়ে যদি ঝাল ঝাল করে একেবারে লাল গরু গোস্ত ভুনা করা হয়, কীরকম হয় স্বাদটা? আর তার সাথে যদি হয় পলার চালের ঝরঝরে খিচুড়ি, তাহলে কেমন লাগে বলেন? আর সাথে থাকবে একেবারে ঝাল ঝাল শুটকির ভুনা ভর্তা। আজকের এই মজাদার দারুণ দারুণ রেসিপিগুলো কার কার চাই বলেন? তো চলুন আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করেই ফেলি। আজকে রান্না হচ্ছে চুই ঝাল, সাথে ভুনা খিচুড়ি ও শুটকির ভর্তা। নিশ্চয়ই এটা সবারই ফেভারিট। ভুনা খিচুড়ি বলতে তো বিরিয়ানির থেকেও বেশি ফেভারিট সবার। আর সাথে গরুর মাংস, তারপর হচ্ছে গিয়ে আর শুটকির ভর্তা, একেবারে ঝাল করে তেলে ভুনা ভর্তা। তো চলুন আজ রেসিপিটা শেয়ার করে ফেলি। আমি অনেক শুনেছি চুই ঝালের কথা, তবে আমি এর আগে কখনো ট্রাই করিনি। আজ এই প্রথম ট্রাই করতে যাব, জানি না কেমন হবে। তো যাই হোক, আশা করি ভালো মতো মন দিয়ে রান্না করলে সব কিছুই মজা হয়। তো এখানে যা যা প্রয়োজন ছিল আমি রান্নার জন্য, ঘরের মশলাপাতি সব শেষ হয়ে গেছিলো। আদা রসুন বাটা, জিরা বাটা, তারপরে চুই ঝালের জন্য একটা এক্সট্রা মশলা ব্লেন্ড করতে হয়, এগুলো সব শেষ হয়ে গেছিলো, ছিল না বাসায়। তাই আগের প্রস্তুতিগুলো নিচ্ছিলাম, সব কিছু ব্লেন্ড করে নিচ্ছিলাম, দেখাই যাচ্ছে। যেহেতু আজ চুই ঝাল রান্না হচ্ছে, আর চুই ঝালের ভিতরে আমরা কোনো গুঁড়া মশলা ইউজ করব না, গুঁড়া যে মরিচের ফাঁকিটা হয় সেটা দিব না। মরিচটা বেটে তারপর দিব, তাই ব্লেন্ডারে সেই মরিচটাও আমি বেটে নিলাম। শুকনা মরিচ কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর সেটা বেটে নিলাম। এখন গোস্তগুলো ধুয়ে নেওয়ার পালা। অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম, বাকি সব রক্ত পানিগুলো উঠে গেছে। এখন একটু ভালো করে কচিয়ে নিয়েই হয়ে যাবে ধোয়া। এখন ধুয়ে নেব সেই বিখ্যাত চুই ঝাল। সবার মুখে এই চুই ঝালের অনেক প্রশংসা শুনেছি। আমার যদিও কখনো ট্রাই করা হয়নি, আজ প্রথমবার আমি ট্রাই করব। খুবই এক্সাইটেড আমি। এর আগে কখনো খাওয়া হয়নি, বলতে গেলে আমি এর আগে কখনো রান্না করেও দেখিনি। তো আজই প্রথম রান্না করতে যাচ্ছি। এটা আসলে দেখতে যেরকম গাছের মানে গোড়া হলেও খুব বেশি শক্ত তা না, আবার খুব যে নরম সেটাও না। এটা ভালো মতো চেঁচে নিয়েছি, সাইডের অংশগুলো আমি ক্লিন করে নিয়েছি। আর মাঝখানের অংশটা কিছুটা নরম থাকে, তবে একটু শরীরে জোর খাটিয়ে জিনিসটা কাটতে হয়। তো আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু এই প্রথমবার কিছুটা কনফিউশনও ছিলাম যে আসলে আমার পরিষ্কার করাটা হচ্ছে কি না, বা আমি যেভাবে কাটছি কাটাটা সঠিকভাবে হচ্ছে কি না। তো যাই হোক, করতে করতেই পরে দেখলাম যে হ্যাঁ, কাটাটা সুন্দর করেই হয়েছে, কাটতে পেরেছি। আর সবচাইতে বড় কথা, কোনো রেসিপি হোক বা যে কোনো কিছুই হোক, প্রথমবার ট্রাই করতে গেলে মনের মধ্যে একটু ভয় ভয় লাগে যে আসলে কীরকম হবে, পারফেক্টলি হবে কি না, বা ভালো হবে কি না। এসব নিয়ে আমি যখন রান্না করি আমার মাথায় ওই ওই সময়টাতে খালি এইসব টেনশনই ঘুরতে থাকে যে খাবার যদি মজা না হলো। আর যখন এইসব টেনশন করে আমি রান্না করি তখন দেখি না, মাশাল্লাহ, যাক খাবারটা ভালো হয়, চিন্তা করতে করতে খাবারের টেস্ট যেন আরও বেড়ে যায়। তো আজকে আমি এই গোস্তটা আমি আসলে মেখে তারপর একসাথে প্রেসার কুকারে দিয়ে দিব, কারণ আমার আজ রান্না করতে এমনিতে একটু সময় বেশি লেগে গিয়েছিল, যার কারণে আমি মানে কষিয়ে বসালাম না। সবসময় গোস্তটা আমি কষিয়েই বসাই, তো আজকে আমি আর কষালাম না, একে একে আমি সবগুলো মাংসে যতগুলো মশলা আছে সবগুলো আমি দিয়ে মাখবো, মেখে তারপর একেবারে বসিয়ে দিব প্রেসার কুকারে, যেন জলদি জলদি হয়ে যায়। তো এখানে মশলার মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা, তারপর একে একে দিয়ে দিব বাকি সব উপকরণ। কি কি দিব আমি তা এক এক করে নাম বলে দিচ্ছি।
এই চুই ঝালের রেসিপিতে অথেন্টিক স্বাদ পেতে হলে একটা মশলা ব্লেন্ড করে নিতে হবে, সেটা হচ্ছে মৌরি আর মেথি। মেথি আর মৌরিটা একসাথে আপনারা ব্লেন্ড করে নেবেন, হয় শুকনা গুঁড়াও করতে পারেন বা পানি দিয়েও ব্লেন্ড করতে পারেন। আমি পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর চুই ঝালে এই মশলাটা অবশ্যই লাগবে। আমি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব লবণ, এরপরে দিয়ে দিব আমি সস ইউজ করেছি, যেমন সয়া সস আর টমেটো সস। এগুলো যদিও অপশনাল, আপনার মন চাইলে দিবেন। আমি সবসময় গরু গোশতে সসটা ইউজ করি, কারণ আমার কাছে মনে হয় এটাতে বেটার টেস্ট আসে। তো এখানে ধনে গুঁড়াও দিয়ে ফেলেছি। আর যেহেতু আমি মাখিয়ে বসাবো, তো সয়াবিন তেলটাও এটার মধ্যেই আমি দিয়ে দিব। এখন সেই বাটা মরিচগুলো দিয়ে দিচ্ছি, যেটা বেটে রেখেছিলাম। এখানে আর গুঁড়া মরিচ ইউজ করব না, তাই বাটা মরিচটাই ইউজ করছি। যে যার মানে ঝাল অনুযায়ী যে যতটুকু ঝাল পছন্দ করেন ওইটুকু ইউজ করবেন। এখন দিয়ে দিচ্ছি সেই চুই ঝালের স্পেশাল মশলাটা। বলেছিলাম যে মেথি আর মৌরি একসাথে ব্লেন্ড করে নিয়েছি, সেই মশলার মিশ্রণটা এখন দিয়ে দিলাম। একে একে সব কিছু দেওয়া হয়ে গেলে তারপর আমি একটু মেখে নেব, ভালো করে মেখে তারপরে হচ্ছে গিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিব। আর হ্যাঁ, এক একজনের প্রেসার কুকারে এক এক ধরনের সময় লাগে রান্না করতে। আর আমার প্রেসার কুকারের সিটিতে একটু প্রবলেম আছে, তাই আমার প্রেসার কুকারে রান্না করতে 40 মিনিট লেগেছিল। আপনাদের তার কম বেশিও হতে পারে। এই তো ভালো করে মেখে নিলাম, মেখে ঝেঁকে এবার প্রেসার কুকারে বসিয়ে দিলাম। আর যেটার মধ্যে মেখেছিলাম সেটা একটু ধুয়ে, মশলা ছিল বলে ওইটা ধুয়ে ওইটার পানিটা প্রেসার কুকারে দিয়ে দিব। এখন প্রেসার কুকারটা ঢেকে আমি বসিয়ে দেবো 40 মিনিটের জন্য। আর 40 মিনিট পর খুলে ওইটার মধ্যে সেই মাংসটার মধ্যে দিয়ে দেওয়া হবে রসুন। এই যে দেখতেই পাচ্ছেন। 40 মিনিট পরে আমি খুলে দেখি মাংসটা এখনও অত ভালো মতো হয়নি, তো এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছু চুই ঝাল আর আস্ত রসুন 6 পিস দিয়েছিলাম, যেহেতু 3 কেজি গরু গোশত রান্না করা হয়েছে। তো এগুলো দিয়ে আমি আবার ঢেকে কিছুক্ষণের জন্য বসিয়ে দিব। পাশের চুলার প্রেসার কুকারে দিয়ে দিলাম গরু গোশত। আর এখন রান্না হবে পোলাও চালের ভুনা খিচুড়ি। তো এর জন্য আমি এখানে পানি গরম করে নিলাম আগে থেকেই। আর এখানে চুলায় একটা বড় পাতিল বসিয়ে দিলাম। খিচুড়ি রান্নার জন্য আগে তেল গরম করতে হবে। তেল গরম হয়ে গেলে তারপর এটার মধ্যে আমি দিয়ে দিব কিছু গরম মশলা। গরম মশলা বলতে এলাচি, দারচিনি আর তেজপাতা। এগুলো কিছুটা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ। আর এখানে পেঁয়াজ কেটে রেখেছিলাম। এই পেঁয়াজগুলো বেরেস্তা হলে একে একে চাল, ডাল, একে একে হলুদ, মরিচ যা যা দেওয়ার তা একে একে করে উপকরণ সবগুলোই আমি দিয়ে দিব। যেহেতু ভুনা খিচুড়ি, আর ভুনা খিচুড়িটা রান্নার জন্য আমি এখানে পেঁয়াজ বেরেস্তা হওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপর হলুদ একেবারে কম পরিমাণের, কারণ বেশি গাঢ় হলুদ হয়ে গেলে খিচুড়ি দেখতে ভালো দেখায় না। এখানে মরিচের গুঁড়া ইউজ করলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। খিচুড়ির মধ্যে হলদে কালারটা একেবারে বেশি হলে আমার কাছে ভালো দেখতে মনে হয় না, তাই আমি সবসময় এই খিচুড়িতে একটু হলুদটাকে একটু অল্প পরিমাণের ইউজ করি, তাহলে কালারটা খুবই সুন্দর আসে। আর এর মধ্যে আরেকটা মশলা দিয়ে দিব যেটা খিচুড়িকে খুবই স্বাদ মানে টেস্ট বাড়িয়ে দেয়, তা হচ্ছে এই তো রাঁধুনি রেডিমিক্সের মুরগির মশলা যেটা আছে, সেটা আমি সবসময় খিচুড়িতে ইউজ করি। এটা দিলে টেস্টটা বেড়ে যায়। এখন সবগুলো মশলা আমি কষিয়ে নিব। কষিয়ে এর মধ্যে ঢেলে দিব চাল। চাল আগে থেকে পোলাও চাল ধুয়ে রেখেছিলাম, ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম। এই ঝরানো চালগুলো এখন দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিব ডাল। আমি ডালের মধ্যে এখানে 3 পদের ডাল ব্যবহার করেছি। মসুর ডাল, তারপর হচ্ছে বুটের ডাল, আর আরেকটা কি, হ্যাঁ আরেকটা হচ্ছে মুগ ডাল। এই 3 পদের ডাল দিয়ে দিয়েছি আমি। খিচুড়িতে ডালের পরিমাণ যতটা বেশি হবে খিচুড়িটা খেতেও ততটা টেস্টি হয়। আমি সবসময় ট্রাই করি যে যখন খিচুড়ি রান্না করব তখন ডালের পরিমাণটা যেন বেশি থাকে। তো আজও আমি ডালের পরিমাণটা বেশি করে দিয়েছিলাম।
বুটের ডাল যেটা আমি সেটা রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা সেদ্ধ করে নিচ্ছি। আর মুগ ডাল যেটা ওইটা আমি ভেজে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর মসুর ডাল তো এভাবেই নর্মালি ধুয়ে সাথে সাথেই দিয়ে দেওয়া যায়। তো এইভাবে 3টা ডাল একসাথে করে রেখেছি ধুয়ে, তা চালের মধ্যে দিয়ে দিব। এবার চাল কিছুটা ভাজবো, চাল যখন কিছুটা ভাজা হয়ে যাবে ফুটে উঠবে তখন এর মধ্যে পানি দিয়ে দিব। ভুনা খিচুড়িতে আমি সবসময় কাঁচামরিচ অবশ্যই ইউজ করি, কেননা এটাতে সুন্দর একটা কাঁচামরিচের অ্যারোমা বের হয়। যখন খিচুড়িটা আপনি পানি দিয়ে ঢাকবেন, ঢাকনাটা খোলার পর দেখবেন একটা কাঁচামরিচের সুন্দর একটা স্মেল আসতেছে, তাই কিছুটা কাঁচামরিচও দিয়ে দিলাম। আর হ্যাঁ, আমি খিচুড়ি রান্নাতে সবসময় ম্যাজিক মশলা ইউজ করি। স্বাদে ম্যাজিক ম্যাগি যে মশলাটা আছে ওইটা আমি এখানে দিয়ে দিব। ওইটা ছাড়া আমার কাছে মনে হয় খিচুড়ি অসম্পূর্ণ। যারা এইভাবে এখনও রান্না করে খেয়ে দেখেননি তারা একবার হলেও ট্রাই করবেন, কেননা এই ম্যাজিক মশলাটা ইউজ করার পর আপনার খিচুড়িটা স্বাদে অন্যরকম হবে, রেগুলার খিচুড়ির চাইতে অনেকটা বেটার হবে। খেয়ে দেখতে পারেন, আমি সবসময় এটা ইউজ করি খিচুড়ির মধ্যে। মশলা দিয়ে দেওয়া হয়ে গেলে সব কিছু মিক্স করে আমি ঢেলে দিব পরিমাণ মতো পানি, যা আগে থেকে আমি গরম করে রেখেছিলাম। আর এই তো আমার চুই ঝালটা প্রায় শেষ পর্যায়ে হয়ে এসেছে। আমি প্রেসার কুকার থেকে নামিয়ে তারপর ননস্টিকে দিয়ে দিয়েছিলাম যেন লেগে না যায়। এখন মাংসটা প্রায় হয়ে গেছে, আমি এটার মধ্যে এখন একটু বাগার দিব। যেহেতু চুই ঝাল, বাগারটা না দিলে অথেন্টিক ফ্লেভারটা আসবে না, তাই আমি এখন বাগার দিব। আর এই যে রসুনগুলো আমি চেক করছিলাম যে গলে গেছে কিনা, হ্যাঁ খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তো এখন এই চুই ঝালটা বাগার দিয়ে নিব। বাগারের জন্য আমি এখানে ব্যবহার করেছি, প্রথমে কড়াইটা দিয়ে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে কিছু শুকনা মরিচ ছিঁড়ে দিয়েছি যাতে বিচিটা বের হয়ে ফ্লেভার ছড়ায়। তো শুকনা মরিচটা একটু কালচে হয়ে গেলে ওটার মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কিছু রসুন আমি থেতলে নিয়েছিলাম। তো এই রসুনের ফ্লেভারটা বের হওয়ার জন্য এখন এগুলো ভেজে নেব। একটু কালার হয়ে আসলে তারপরে চুই ঝালের গোস্তের উপর এটা ঢেলে দিয়ে নেড়েচেড়ে দিলেই হয়ে যাবে আমাদের চুই ঝাল। এই তো আমার পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গেছে, এখন গোস্তের উপর দিয়ে দিব। আমি গোস্তে এমনি তো গরু গোস্তে অনেক তেল উঠে, তো আমি সম্পূর্ণ তেল দিইনি, কিছুটা অল্প তেল দিয়ে চুই ঝালটা বাগার দিয়ে নিলাম। ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি দেখতে খুব লোভনীয় মনে হচ্ছে, তাই না? আর খুব ঝরঝরা হয়েছে, খুব সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে। আমার খিচুড়িটা হয়ে গেছে, আমি এখন এটার মধ্যে কিছুটা কেওড়া জল আর এখানে প্রাণের ঘি নিয়েছিলাম, প্রাণ প্রিমিয়াম ঘি, এটা দিয়ে কিছুক্ষণ 5 মিনিটের মতো ঢেকে রাখবো। চুলাটা অফ করে ঢেকে রাখলে এটার মধ্যে আরও সুন্দর স্মেল বের হবে। তাই এগুলো দিয়ে আমি এখন ঢাকনাটা দিয়ে আবার 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। চুলাটা অবশ্যই অফ করে নিতে হবে, কেননা আমার খিচুড়িটা হয়ে গেছে, এখন শুধু একটা সুন্দর সুগন্ধির জন্য। তো অবশেষে হয়ে গেল আজকের লাঞ্চ আইটেমের ফাইনাল লুক। দেখতেই দেখা যাচ্ছে খুবই লোভনীয় হয়েছে আর খেতেও খুব মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ, ফার্স্ট টাইম ট্রাই করেও খুব ভালো রান্না করতে পেরেছি। আর পাশে ছিল সেই ভুনা ভর্তাটা, যদিও সময় স্বল্পতার কারণে আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে পারিনি। ইনশাল্লাহ আরেকদিন আমি রেসিপিটা শেয়ার করে দিব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশেই থাকবেন এবং লাইক কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।